বন্ধুরা, রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে রুটি পরোটা বাদ দিয়ে এইভাবে হালকা ফুলকা তেল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, প্রথমে একটা ফ্রাই প্যান বসে দিয়েছি। প্রথমে একটা আমি চাটনি রেসিপি করব। তো আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। হালকা একটু গরম শুকনো লঙ্কাটাকে ভেজে নিব। প্রথমে আমি চাটনিটা তো বানিয়ে নিব। তো দেখো, এখানে তেলটা গরম করে আমি শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব ছোটো বাটি 1 বাটি বাদাম। তো এখানে আমি বাদাম দিয়েছি। তো বাদামটাকে একটু হালকা ভেজে নেব তেলের সাথে। তো রোজ রোজ রুটি পরোটা না খেয়ে বন্ধুরা, একটু দারুণ স্বাদের হালকা ফুলকা তেলে এই নাস্তাটা করে নাও বন্ধুরা। এই আটা দিয়ে দারুণ স্বাদের এই নাস্তাটি। তো এখানে দেখো, বাদামটা ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। তো এই চাটনিটা একটু সামান্য আদা দিলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তো এখন দিয়ে দিলাম সাদা গোটা জিরে। তো এই চাটনিটা গোটা জিরা পড়লে কিন্তু এটা সেন্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো হালকা একটু ভেজে নেব। তো কাঁচা গন্ধ চলে যাওয়ার আগে তো ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি টুকরো করা 2টো টমেটো। তো টমেটোটাকে আমি একটু ভেজে নিব সবগুলো মশলার সাথে। তো এখন দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। তো সবগুলো একসাথে ভেজে নিব। এখন দিয়ে দিলাম টুকরো করে রাখা নারকেল। তো এই চাটনিটা যে কোনো ধোসা বা ইডলির সাথে কিন্তু ভালো লাগে বন্ধুরা, খুবই দারুণ লাগে এই চাটনিটা। তো এখন আমি কিছুটা নারকেল দিয়েছি। এখন আমি সুন্দর করে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এখন দেখো, নাড়াচাড়া করে নিয়েছি। তো টমেটোটা একটু নরম করে নিব। এখন দিয়ে দিব অল্প একটু নুন। তো টমেটোটা নরম হয়ে যাবে এই নুনটা দিলে। তো একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকা চাপা উঠিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। দেখো, টমেটোটা একটু নরম হয়ে গেছে। স্প্যাচুলা দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি। একদম টমেটোটা নরম হয়ে গেছে। তো এখানে আমার মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি ঠান্ডা করে নেব। এখন দিয়ে দিলাম কিছুটা তেঁতুলের পাল্প। তো বিচি ছাড়িয়ে আমি দিয়ে দিয়েছি। তেঁতুলের সাথে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো এখন একটু নাড়াচাড়া করে স্প্যাচুলা দিয়ে হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি এটা পেস্ট করে নিব। এখন নিয়েছি মেজারিং কাপে 1 কাপ সুজি। এখানে যে কোনো সুজি নিতে পারো। আর এখানে আমি মিক্সিতে একটু সুজিটা ঘুরিয়ে নেব। তো এই রেসিপিটার জন্য একটু সুজিটা গুঁড়ো করে নিতে হবে। দেখো, গুঁড়ো করা হয়ে গেছে, একদম ফাইন হয়ে গেছে। এখন আমি নিয়ে নিব কিছু, এখানে বড় সাইজের একটা আলু টুকরো করে খোসা ছাড়িয়ে নিয়েছি ছোট ছোট করে। আলুটার সাথে আমি সুজির সাথে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা পেস্ট করে নেব। তো এখানে বেশি একটা জল দেব না, কিন্তু অল্প অল্প একটু করে জল দিয়ে আমি একটা ঘন পেস্ট তৈরি করে নেব। তো সামান্য পরিমাণে জল দিয়েছি, লাগলে পরে একটু আমি দিয়ে দিব। তো এখানে আমার একটা বোল নিয়েছি আর পেস্টটাকে আমি এখন ঢেলে নেব। দেখো, খুব সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছি। দেখো, তো আমি অফ ক্যামেরা আমি একটু জল দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি, সামান্য পরিমাণে জল দিয়েছি। দেখো, খুব সুন্দর একটা ফাইন পেস্ট হয়েছে। তো এখন আমি এটাতে কিছুটা মিশ্রি ধুয়ে জল দিয়ে দিলাম, অ্যাড করে নিলাম। তারপর মিক্স করে নিচ্ছি জলের সাথে।
তো এখন আমি কিছুটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। দিয়ে দিলাম একটা ছোট করে টমেটো, একদম ছোট ছোট করে টুকরো করে দিয়েছি টমেটোটা। এখন ভালোভাবে মিক্স করে নেব। তো এখন সুন্দর করে আমি মিক্স করে নিব। সবগুলো উপকরণ একসাথে দিয়েছি, এখন মিক্স করে নিব। এখন দিয়ে দিব একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য নুন। এখন দিয়ে দিব বেকিং সোডাটা দিব আমি বানানোর আগে। এখন সামান্য পরিমাণে দিয়েছি কালারের জন্য হলুদ। তো মিক্স করা হয়ে গেছে, তো এটাকে আমি সাইডে রেখে দিব। আর এখন আমি চাটনিটা তৈরি করে নিব। চাটনিটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিব। দেখো ঠান্ডা করে নিয়েছি। এখন মিক্সিতে পেস্ট করে এনে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। চাটনি রেডি। দেখো এই চাটনিটা যে কোনো ধোসা ইডলির সাথে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, এতটা সুস্বাদু হয় চাটনিটা। তো এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এই চাটনিটা কিন্তু তোমরা রেখে দিতে পারো ফ্রিজে, একসাথে একটু বেশি করে বানিয়ে তোমরা স্টোর করে রাখতে পারো। দেখো চাটনিটা কত সুন্দর হয়েছে কালারটা। তো এখন আমি চাটনির বাটিটা একটু সাইড করে রেখে দেব। এখন ব্যাটারের বোলটা নিয়েছি, একটু নাড়াচাড়া করে এখন আমি সামান্য 1 চিমটি আমি দিয়ে দিব খাওয়ার সোডা, বেকিং সোডা 1 চিমটি দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখো মিক্স করা হয়ে গেছে ব্যাটারটা। এখন ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার। তো একটু ঘুরিয়ে নিব ফ্রাই প্যানটাকে, একটু ছোট ছোট সাইজ করেই বানাচ্ছি। তো উপরে দেখো হয়ে গেছে কালারটা। এখন আমি উল্টে দিব। কত সুন্দর কালার হয়ে এসেছে, তাই না? তো খেতেও ভালো লাগে কিন্তু বন্ধুরা। রোজ রোজ একই খাবার না খেয়ে একটু ঘুরিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে, বাচ্চারাও কিন্তু বেশ আনন্দ পায়। এটা কিন্তু যে কোনো টিফিন বক্সে তোমরা এই রেসিপিটা দিতে পারো, স্কুল অফিসের জন্য একদম পারফেক্ট রেসিপি। তো এখন এটা হয়ে গেছে, এটাকে তুলে নেব আমি। একটা নাস্তা রেডি। তুলে নেব। দেখো কত সুন্দর কালার চলে এসেছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে, একদম সফট। দেখো নরম তুলতুলে। তো আরেক খাতা ব্যাটার দিয়ে আমি আরেকটা তৈরি করে নিব। একটু সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, দিয়ে দিলাম আরেক হাতা ব্যাটার। আরেকটা তৈরি করে নিব, একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিব। তো একইভাবে স্প্যাচুলা দিয়ে আমি একটু উল্টে দেব। কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, দেখেছো বন্ধুরা? একদমই দুর্দান্ত হয় এই রেসিপিটা, কিন্তু অবশ্যই করবে বন্ধুরা। দেখো উল্টে দিচ্ছি, কতটা সুন্দর হয়েছে। তো একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু চাটনির সাথে খুবই ভালো লাগে খেতে। এটা যে কোনো সকাল বা বিকাল বা দুপুরের মানে ডিনার হিসাবেও তোমরা খেতে পারো। তো উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি এটা।
এটাকে তুলে নিব এখন, একটু ভাঁজ করে নিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে। তো একইভাবে আমি আরেক হাতা ব্যাটার দিয়ে দিব। বেশ কয়েকটা তোমাদেরকে করে দেখাচ্ছি। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে এই নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। দেখো একে একে সব করে নিয়েছি, এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো একটা ডিশ নিয়েছি, নিয়ে দিলাম চাটনি বাটি, আর এখন দিয়ে দিব একে একে নাস্তাগুলো সুন্দর করে সাজিয়ে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর ভালো লাগলে নিজ আত্মীয় স্বজন বন্ধুদেরকে শেয়ার করে দিবে। দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো, তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদেরকে একটা আমি টুকরো করে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও দারুণ লোভনীয় বন্ধুরা। এই চাটনির সাথে জাস্ট জমেই যাবে বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। দেখো একটু দেখাচ্ছি। টাটা, সবাই ভালো থেকো।